দিচ্ছি আমাদের ব্যাকলিঙ্ক করার আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সাইটেশন করা। সাইটেশন কি? আপনার সাইটের বা আপনার একটা ওয়েবসাইটে যত লিঙ্ক থাকে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে, সেগুলোকে একটা প্ল্যাটফর্মে এনে আপনি ওটাকে সাইটেশন করবেন, তার মানে ইন্ট্রোডাকশন করে দিবেন। সাইটেশন এখন অনেক ওয়েবসাইট থেকে করা যায়, গুগলে সার্চ করলে অনেক পাওয়া যায়, ঠিক আছে? তো আমরা মোস্ট জনপ্রিয় কিছু সাইটেশন দিয়ে কাজ শিখব। আমাদের প্রথমটা হবে brownbook.net। এখানে এসে আমাদের ছোট্ট একটা রেজিস্টার করতে হবে। আচ্ছা, এখানে একটা রেজিস্ট্রেশন করে ফেলি আমরা। আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, এখানে বলবে যে আপনার ইমেলটা ভ্যালিডেশন করেন, প্লিজ ভ্যালিড ইওর ইমেল। আচ্ছা, এবার আমরা আমাদের ইমেলে চলে যাই। আমাদের ইমেলটা আমরা কনফার্ম করে দিই। ইমেল কনফার্ম। আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিলাম জাস্ট। এখন আমরা জাস্ট একটু লগ ইনটা করে ফেলতে পারি। লগ ইন করা আছে, এই যে। এখন এখান থেকে আমাকে কিছু অপশন দেবে, মাই পেমেন্ট, মাই ডিসপুট, মাই অ্যাকাউন্ট। চলে যায়। এই যে দেখুন, এখানে বিভিন্ন ইনফরমেশন চাইবে। ওকে, এই ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করব, কারণ এই গুগল ক্রাউলার, যেটা ওই যে মাকড়সার কথা বলছিলাম, ক্রাউলার, ওইটা কিন্তু আসবে। এসে যখন দেখবে যে না আমাদের সাইটটা সাইটেশন করা আছে, তাহলে সেটাকে পজিটিভভাবে নেবে। একটা কথা মনে রাখবেন, গুগলে কখনোই ফোর্স করতে পারবেন না যে আমার সাইট র্যাঙ্ক করো, ঠিক আছে? আমার সাইট র্যাঙ্ক করে দাও, এটা করতে পারবেন না। একটা ওয়েবসাইট খোলার পরে আপনার ব্যাকলিঙ্কের সাইডে এসে প্রথম কাজ হচ্ছে 50-60টা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ফেলবেন, নর্মাল পোস্ট, সোশ্যাল মিডিয়া শেয়ার যেগুলো। আমরা কিন্তু এখন ওগুলো অন্যদের থেকে ভালো পারবো, কারণ আমরা সেলস ফানেল, কপিরাইট, এই সাবজেক্টগুলো জানি। তাহলে একটা পোস্ট লিখতে আমরা কিন্তু বেশি ভালো পারবো, তাই তো? পারবো? পারবেন না? আচ্ছা আচ্ছা, তাহলে গেল। আমরা প্রথমত কয়টা শেয়ার করে ফেলবো, এরপরে ব্যাকলিঙ্কের অনেক কাজ কিন্তু আমরা জানি। পিন্টারেস্ট জানি, কোয়ারা জানি। ফ্রিতে সর্বোচ্চ জনপ্রিয় এই সাইটগুলাই পিন্টারেস্ট, কোয়ারা, রেডিটটাও কিন্তু কোয়ারার মতোই সিমিলার। রেডিট শুধু ইংলিশে চলে, কোয়ারা বাংলাতেও চলে, ইংলিশেও চলে, ঠিক আছে? কোয়ারা 2 ভাষায় চলে। আর পিন্টারেস্ট হচ্ছে সব থেকে বেস্ট সারা বিশ্বে। আপনার যত ব্যাকলিঙ্ক করার, পিন্টারেস্টের ওপর ডিপেন্ডেন্ট মানুষ বেশি। পিন্টারেস্ট সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে ফাস্ট চলে এবং সবচেয়ে ইজিভাবে র্যাঙ্ক করা যায় পিন্টারেস্টে। ওকে, তাহলে আমরা ব্যাকলিঙ্ক করার জন্য আরও কিছু সাইট আছে, পেইড ভার্সন আছে, তবে সব থেকে অথেন্টিক এবং অর্গানিক সাইট পিন্টারেস্ট এবং কোয়ারা, যেটা আমরা নিজেরা ম্যানুয়ালি করে থাকি। তাহলে একটা সাইট আসার পরে, একটা ওয়েবসাইট আসার পরে আমরা কিছু ব্যাকলিঙ্ক করে ফেলবো।
মানে ব্যাকলিঙ্ক করব বা সোশ্যাল মিডিয়া শেয়ার করে ফেলবো বিভিন্ন ফর্মাল কন্টেন্ট দিয়ে। সেলস ফানেল এবং কপিরাইট ওইখানে ট্রিক্স খাটাতে হবে। আপনারা অনেকে এটা করেন না, নর্মাল পোস্ট করেন। হ্যাঁ, আবার অনেকেই ডিজিটাল মার্কেটিংয়ের ব্যর্থ হয়ে টিকটকার হয়ে যাবেন, টিকটকারে চলে যাবেন। এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না। ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হলে তারা টিকটকে চলে যায়, সেকেন্ড অপশন, কারণ তারা অনেক টেকনিক্যাল পার্ট জানে, ওই বুস্ট প্রমোশন এগুলো বাইরে যায় তখন। সো এটাও জানি। ওই লস নাই, সেই ভালো। আচ্ছা, এইখান থেকে আপনার ইনফোগুলো একদম কারেক্ট ইনফোগুলো এখানে দিতে হবে। এই যে ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা এনে এখানে দেন। গুগল ক্রাউলার যখন আমাদের সাইটে ঢুকবে, দেখবে যে এই ওয়েবসাইটটা সাইটেশন করা আছে, সব ইনফরমেশন এক জায়গায় সেট আপ করা আছে, তখন সে এটাকে একটা পজিটিভভাবে নেবে এবং পার্সেন্টেজে আগায় দিবে। এখান থেকে পেস্ট। আচ্ছা, ওয়েব আপনার টার্গেটেড লোকেশন বা কান্ট্রি বা আপনার লোকেশন দিয়ে দিলেই হয়ে যাবে। আপনি যে লোকেশনে আছেন, আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশ। অ্যাবাউট মি, ওই যে লিঙ্কডইনে অ্যাবাউট লেখেন না, আপনি ডিজিটাল মার্কেটার, আপনার এই স্কিলগুলো আছে, সবসময় স্কিলকে ফোকাস করবেন, ঠিক আছে? যাতে স্কিল দেখলেই বোঝা যায় এটা একটা ডিজিটাল মার্কেটারের স্কিল। হ্যাঁ, আপনার নাম আপনার চিল্লাই বলতে যেন না হয় যে আমি ডিজিটাল মার্কেটার। সো এখানে আপনি আপনার অ্যাবাউটটা লিখে দিবেন। এরপরে ব্লগ, আপনার ওয়েবসাইটে যদি একটা ব্লগ পেজ থাকে তাহলে আপনি ওই ব্লগটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এইখান থেকে জাস্ট ব্লগ, এই জন্য সব ওয়েবসাইটে একটা ব্লগ রাখতে হয়। পোর্টফোলিও সাইট যেগুলো, সময় পাইলে ব্লগ লিখতে হয়, তাতে করে এসইওর কাজ করে ব্লগ। একটা ওয়েবসাইটে যদি ব্লগ পেজ থাকে, ওই ওয়েবসাইট এসইও করতে সবচেয়ে বেশি সুবিধা। ওকে, ব্লগের মধ্যে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডগুলো দেওয়া যায়। প্রতি 1000 শব্দে 5টা কিওয়ার্ড থাকতে হয়, মাস্ট, এর নিচে থাকা যায় না। 1000 শব্দের জন্য 5টা কিওয়ার্ড অবশ্যই থাকতে হবে। এর উপরে থাকলে অসুবিধা খুব নাই, তবে 5টা থাকতেই হবে 1000 শব্দে। না, উপরে গেলে যাবে, সমস্যা নেই, আমরা জাস্ট সেভ করে দেব। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে আমাদের মেন কাজটা আমরা কিন্তু শেষ। এইবারে দেখুন ফ্রি লিস্টিং, ইনক্রিজ ইয়ার এসইও ফাউন্ড এভরিওয়্যার, এরপর আছে ফ্রি ক্লেম, এরপর আছে প্রোফাইল অ্যাডেড, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? রিসেন্টলি অ্যাডেড সিভি রাইটিং সার্ভিস দিচ্ছে, এটারে ক্লেম করেন। আচ্ছা, এটার আছে, প্রিমিয়াম ভার্সন আছে। আচ্ছা, বিজনেস টাইপ কি সমস্যা? এবার আমার সমস্যা ভাঙেন, থাকবে না। আচ্ছা, তো আমরা ব্রাউন বুকে এসে আমাদের সমস্ত ইনফরমেশনটা দিব। এরপর আমাদের বিজনেস ডিটেলস, যেটারে বলা হয় মানে সাইটেশন, যেটা হচ্ছে সাইটেশন কি, বিজনেস ডিটেলস বা আমাদের ডিটেলসটাকে একটা জায়গা সেট করে রাখা, এটাকে বলা হয় সাইটেশন।
এটার জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করলে এই যে অ্যাড এ বিজনেস ডিটেলস, হ্যাঁ এইখানে চলে আসবে সব কিছু। দেন দেখেন আমাদের ফোন নাম্বার, আমাদের বিজনেসের যা যা আছে আমরা গুগলকে সেটা জানাই রাখবো যে আমাদের এতগুলো আছে, অ্যাড করে রাখি, ঠিক আছে। তাহলে এখান থেকে বিজনেস নেম আপনার ওয়েবসাইটের নামই দিতে পারেন, যে কোনো একটা নাম, আপনার ওয়েবসাইটের নাম। বিজনেস অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস যেটা আছে, অর্থাৎ আপনার এটা কিন্তু আপনার ওই আঙ্গিকে র্যাঙ্ক করবে, সো এটা কিন্তু সঠিক দেয়া, আপনার বিজনেসের ডিটেলস সম্পূর্ণ সঠিক দেওয়া গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফরিদপুর বাংলাদেশ গেল। এই যে ফোন নাম্বার, ফোন নাম্বার দিতে হবে, এগুলো কিছু মিস্টেক রাখবেন না, আপনি কিন্তু বিজনেস করতে আসছেন। সেলফোন মোবাইল থাকলে দিবেন, না থাকলে নাই। ফ্যাক্স নাম্বার কি আছে কারো? থাকার কথাও না। আচ্ছা গেল। ওয়েবসাইট, এখানে আপনার ওয়েবসাইটটা দিবেন, HTTP ডিসপ্লে ওয়েবসাইট দিবেন। ব্লগ, আপনার ওয়েবসাইটে যদি ব্লগ পেজ থাকে এভাবে দিয়ে দিবেন। টুইটারের ইউজার নেম, ফেসবুক URL, আপনার যত সোশ্যাল মিডিয়া আছে আপনি গুগলকে জানাই রাখতেছেন যেগুলো সব আপনার, ঠিক আছে। এই নামে কেউ সার্চ করলে আপনারটা যেন তার কাছে নিয়ে যায়, এটাকে বলে সাইটেশন করা। ব্যাকলিঙ্ক করার আগে সাইটেশন করতে হবে। অনেক কোর্সে অনেক ভিডিওতে এটা স্কিপ করে যাবে, বাট ফর্মাল ভিডিওতে এটা কখনোই স্কিপ করবে না। ইনস্টাগ্রাম তো ছিল, এখন কে দিবে ওটা? লিঙ্কডিনও ছিল, দেখি পাই কিনা। আচ্ছা, এখান থেকে লিঙ্কডিনটা দিয়ে দিই। টিকটক, এই যে যারা টিকটকার এটা দিয়ে দিবেন। ভিডিও কলিং, আপনারা যদি কোনো জুম বা মিটের লিঙ্ক যদি দিয়ে রাখতে চান যে আমার সাথে এই লিঙ্কের মাধ্যমে কথা বলতে পারবেন, তাতে প্রিমিয়াম ভার্সন হলে পাওয়া যায়। আচ্ছা, স্কাইপি উঠে গেছে, জানেন কি এটা? জি ম্যাডাম। হ্যাঁ, স্কাইপিটা বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, ইনস্ট্যান্ট মেসেঞ্জারের যে বা হোয়াটসঅ্যাপ, যেটা হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা বা লিঙ্কটা, বিজনেস হোয়াটসঅ্যাপে গেলে লিঙ্কটা পাওয়া যায় অনেক সময়, সেই লিঙ্কটা দিয়ে রাখবেন। ট্যাগ, বিজনেস রিলেটেড ট্যাগ, আপনি কিসের বিজনেস করেন, কোথায় বিজনেস করেন, ঠিক আছে, এই ট্যাগগুলো আপনি দিয়ে রাখলে আপনার জন্য এটা বেস্ট হবে। এখানে কিছু অপশন আছে, সিলেক্টেড অপশন, এর মধ্যে যদি আপনার অপশন না পান তাহলে আপনি আপনার মতো এটা করে ফেলবেন। ফেসবুক মার্কেটিংয়ে জাস্ট হ্যাশট্যাগ রিসার্চ, যেখানে যাবেন হ্যাশট্যাগ ছাড়া কথা নাই। তারপরে আচ্ছা, লোকেশন ট্যাগ, আপনার নিয়ার অ্যাবাউট যে লোকেশনগুলো, এই দেখুন, এই যে নিয়ার অ্যাবাউট যে লোকেশন সেটা আপনি দিয়ে রাখবেন, মানে যে লোকেশনগুলো আপনার টার্গেটেড। সব কিছু হয়ে গেলে আই এম নট এ রোবট, দেন অ্যাড বিজনেস অ্যাডেড। এখন গুগলে এসে কেউ সার্চ করলে আমি যে নাম, নাম্বার, ফোন নাম্বার, সোশ্যাল লিঙ্ক দিছি সেগুলো সে এটা পেয়ে যাবে। ক্লেম ইট ফ্রি, কনফার্ম ইউর ক্লেম, এই যে আমার নাম, ফোন নাম্বার গুগলে দিয়ে দিছি, যদিও পার্সোনাল নাম্বার। নাম্বারের জন্য সার্চ করবো, আপনার ডিটেলস সার্চ করে তাহলে হচ্ছে পাবেন। যেমন হচ্ছে অনেক সময় যে ChatGPT-র কাছে যদি কারো হচ্ছে ইনফরমেশন চাই, যেটা অফিসিয়াল ইনফরমেশনগুলো শেয়ার করে একটু ওইরকম। আচ্ছা, এই যে দেখুন, এইখানে এসে সার্চ করলে এখান থেকে আমার নাম্বারটা পাবে। আচ্ছা, এটা আমরা একটা ভিডিও দেখতে পারি। Hi, are you interested in growing your business online? Well, I'm going to show you something really cool in just a minute. Let me ask you, do you have multiple online presences, like your website,
Google Maps, Instagram, LinkedIn, and more. These are all really great channels for attracting new business. But where do your customers go to see the whole story about you? Wouldn't it be great to have a single landing page that you control that brings together all your online presences in one place and it's really easy to আপনি create, চাইলে আরো edit? সাইটেশন করতে Or maybe পারেন, you're a আরো new বিজনেস business and you ডিটেইলস অ্যাড করতে পারেন। এখানে যাবেন, ধরেন আপনার ছোট ভাইয়ের একটা ওয়েবসাইট আছে, ওইটা আপনি অ্যাড করে দিবেন। ওকে, আপনি একটা করছেন অলরেডি। ব্যাকলিংক করার আগে সাইটেশন করতে হবে, মানে গুগলে আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, যাতে সার্চ করলে যেভাবেই সার্চ করে আপনার ইনফোগুলো তার কাছে চলে যায়। টুইটার দিয়ে সার্চ করতে পারে, দেন এখানে এসে দেখলো যে এটা আছে সাইটেশন, ঠিক আছে, এটা এটা আমার প্রিমিয়াম সাবস্ক্রাইবার আছে, তো আমরা ফ্রিতে এটা করতে পারবো। আর একাধিক করতে গেলে আপনার অবশ্যই প্রিমিয়ামটাই যেতে হবে, এসএও মানেই প্রিমিয়াম। আচ্ছা গেল। আচ্ছা, এখানে এসে যদি আপনি সার্চ করেন ডিজিটাল মার্কেটিং নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেল, লিখে এন্টার দিই আমরা, আমাদেরটা এই যে ডিজিটাল মার্কেটিং লস অ্যাঞ্জেল, এই যে আপনার আউটসাইড থেকে ক্লায়েন্ট হান্টিং আছে না, এই জায়গাগুলোতে সেটা করা যায়। এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লস অ্যাঞ্জেলে দেওয়া হয়, এই যে ভিউ বিজনেস, এর ভিতরে ঢুকেন, এর ফোন নাম্বার, ইমেল, একে রিচ করার, এই যে দেখুন যাবতীয় ইনফরমেশন আপনি এখানে পেয়ে গেছেন। এই যে বিজনেস ওভারভিউ, ঠিক আছে, যেটা হচ্ছে ডিটেলস ছিল, অ্যাবাউট মি ছিল। ওকে, সো এখন কি করতে হয়, এখন হচ্ছে এই ইমেলগুলো কালেক্ট করে এদের ওয়েবসাইটে ঢুকতে হয়। আপনি যেহেতু এসইও মার্কেটার, এদের ওয়েবসাইটে ঢুকে আপনি একটা অডিট করবেন। সামরাজ দিয়ে করা যায়, আরও কিছু ফ্রি টুলস আছে দেখাইছিলাম, ওগুলো দিয়ে করা যায় যে আপনার কি কি সমস্যা। ওই যে কূটনীতি করতে বলছিলাম না একটা সাইট দিয়ে, ওইটা যে আপনার ওয়েবসাইটে এই সমস্যাগুলো আছে, আপনি একটা গুগল ডকে লিখবেন, লিখে তাকে ইমেলের মাধ্যমে বলবেন যে আপনার সাইটটা আমি দেখছি, এই সমস্যা আছে, আমি সমস্যাগুলো সলভ করতে পারবো, যদি আপনার মনে হয় আপনি আমাকে কাজটা দিতে পারেন। এটা হচ্ছে আউটরিচ, এটা হচ্ছে আউটসাইড মার্কেট থেকে ক্লায়েন্ট হান্টিং করা। আর এই যে লিড জেনারেশনে কি করে, এই ইনফোগুলোই কালেক্ট করে, বাট পেইড টুলস দিয়ে। সো আপনার ফ্রি আছে, পেইড আছে, আবার ফেসবুক আছে। ফেসবুক মার্কেটিংয়ে পেজটা একটু অডিট করে দেখলেন, কিভাবে গাইড করলেন, সেলস ফানেল, কপিরাইটের গাইডগুলো করে, মানে যেগুলো একটু ফর্মাল নাম, যে বুঝবে আপনি কিছু শিখছেন, জানেন। আপনি যদি বলেন আমি ফেসবুক বুস্ট করে দিব, সে কিন্তু আপনাকে কাজটা দিবে না, বুস্ট কিন্তু নর্মাল। সো এই যে ফেসবুক পেজগুলো পেয়ে যাচ্ছেন, ইন্টারন্যাশনাল পেজ, এগুলোতে কানেকশন থাকলে এবং আপনি যদি আপনার মার্কেটিং, আপনার ব্র্যান্ডিংটা আপনার প্রোফাইলে করে যান, তাহলে এরাই আপনাকে নক দিবে, কারণ আপনি এদের সাথে কানেকশন আছেন, এরা আপনাকে দেখতেছে, আপনার অ্যাক্টিভিটিস চেক করতেছে। বুঝতে পারছি? সো এখানে সব এই যে অ্যাকুরেট ডিটেলসগুলো আমরা পেয়ে যাব, অথেন্টিক ক্লায়েন্ট, এবং এদের কাছে আমরা রিচ করতে পারবো। এবার যদি ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করেন, যারা ইউটিউব মার্কেটার, এই যে দেখুন আরও আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটাও একটা মার্কেটিং সার্ভিস। সো এদের বিজনেস আইডিয়াটাও আপনি ফলো করতে পারেন যে কোনোভাবে, শেখার কোনো শেষ নাই। এইখানে দেখুন এই যে ফেসবুক, টুইটারে অন্তত আমরা যেতে পারি, তাই না? টুইটারে বিদেশি অ্যাকাউন্ট, টুইটারে যে বিদেশি ফলো করতে হয়, তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে কি সাইটেশন করা, আপনার সাইটের ইনফোগুলো একটা ছাদের নিচে নিয়ে আসা, যেটা একটা ভ্যালিডেশন বাড়াবে, আপনার র্যাঙ্ক ফ্রেন্ডলি করবে এবং আপনার ক্লায়েন্টকে আপনার তথ্য এক জায়গায় নিয়ে দিবে। এই যে কার অ্যাকাউন্ট সাসপেন্ড, আমার না, ওর অ্যাকাউন্ট সাসপেন্ড। ও এটা নতুন আসছে, দেখছেন? বর্গ এআই এর ফিচার আছে, চ্যাট জিপিটি এর ফিচার নতুন আসছে, এক্সে সেম দেখে বোঝা যাচ্ছে। ওকে, আপনার সাইডের